স্বামী ছাড়া এত দূরে কোনো কিছু করা আমার পক্ষে খুব কষ্টের, তবুও আমাকে করতে হচ্ছে। তো কিভাবে সারাদিনটা কাটালাম, কি রান্নাবান্না করলাম না করলাম, সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকখানি বেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। হালকা রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। বালতিতে জল ভরতে দিয়েছিলাম, সেটা ভরে গেছে। এখন জলটা নিয়ে যাব, রান্নাঘরে কয়েকটা বাসন পড়ে আছে সেগুলো মাজবো। আর সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, তো এখন প্রায় 12টা বাজে। এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি। সকাল থেকে টিফিন খেয়েছি, কালকে পাস্তা করেছিলাম, সেই পাস্তা ছিল, অল্প করে একটু গরম করে খেয়ে গেছি, আবার একটু আছে। তো আজকে আর রান্নাবান্না তেমন করবো না, ওই যেটুকুনি পাস্তা আছে সেটাই খেয়ে নেবো। এই জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে, একটু বেরিয়েছিলাম। আর প্রভুজি ছাড়া কোনো কিছু আমার করা আমার পক্ষে খুব কষ্ট। যেটাই করি না কেন সেটাই একা একা করতে হচ্ছে, খুব অসুবিধাও হচ্ছে। এই যে জলও নিয়ে চলে এসেছি, কয়েকটা বাসন বেসিন আছে সেগুলো সব মাজবো। সকালে টিফিন খেয়ে বেরিয়েছিলাম, রান্নাঘর আর গোছানোর সময় পাইনি। আর এখন সেই রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এখানটা মুছে নেবো। বাসনগুলো সব অগোছালো হয়ে আছে। রান্নাঘরটাকে মুছে নিয়ে ভগবানের জন্য একটু কিছু রান্না করে দিই। কিছু তো রান্না করিনি সকাল থেকে, ড্রাই ফ্রুট ভগবানকে দিই যখন কিছু রান্না করি না। আর এখন একটু এই চিড়ে ভেজে নিচ্ছি, চিড়ে ভেজে ভগবানকে সেবা দেবো। ঘি দিয়ে ভাজবো, মানে চিড়েটাকে আগে হালকা করে লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ভালো করে আবার সেটাকেও ভাজবো। খুব ভালো লাগে এরকম চিড়ে ভাজাটা, আগেও আমি ভেজে দিই। এটাকে আবার তেল তেল হোক, নুন, লঙ্কা, ছোলা দিয়েও সেবা দেওয়া যায়। তাছাড়া আমি ঘি দিয়ে দেবো, তো একটু এর মধ্যে মিষ্টি দেবো, মানে চিনি দিয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে ভগবানের। আর চিড়ে তো ভগবানের প্রিয়। একটা দুটো ধান ছিল প্যাকেট চিড়ে, সেগুলো একটু তুলে তুলে ফেলে দিয়েছি। ভাজাটা একটু মচমচে করতে হবে, লাল কালার হলেই এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এই যে ঘি দিয়ে দিলাম। ঘিটা মায়াপুরেরই ঘি, আমাদের কলকাতার ইস্কন মন্দির থেকে প্রভুজি এনে দিয়েছিল এবারে যখন এসেছিলো। এই যে দুটো কৌটো এনে দিয়েছে, 250 করে। সেটাই এখন প্রথম দিচ্ছি। আসলে আগে যে ঘিটা আমি আগে নিয়ে এসেছিলাম, তো সেটা শেষ হয়ে এসেছে, তাই প্রভুজি আবার নিয়ে এলো। মন্দিরে গেছিলো, তো আমার জন্য দুটো নিয়ে এসছে, প্রভুজি আবার ঘরে লাগার জন্য একটা রেখে দিয়েছে। প্রভুজি ছাড়া কোনো কিছু করতে গেলে খুবই কষ্টই হয়, তো কি করব, হ্যাঁ একা একা করতে হচ্ছে। বাজার করা হোক, তাই কোনো সেবা হোক এখানে, তো সেগুলো সবই অসুবিধাই হচ্ছে। তো একা একা করতেই হবে, এখন কিছু করার নেই। আর এই যে চিড়ে ভাজাটা হয়ে গেছে, দেখো একটু ঠান্ডা করে নিচ্ছি, মেলে দেবো। এর উপর একটু চিনি ছড়িয়ে দেবো, তারপর ভগবানের সেবা দেবো। এরকম বেশ ভালোই লাগে, গরম গরম একটু ভগবানকে দেবো। আর পাস্তা অল্প একটুখানি আছে, আজকে রান্না করবো না ভাবছি, ভগবানকে এটা দিয়ে আর রেখে দেবো। পাস্তাটা একটু গরম করে খেয়ে নেবো। কালকে পাস্তা করেছিলাম, একটু বেশি হয়ে গেছে, সেটা রেখে দিয়েছিলাম। আর যেটা ভগবানকে দিয়েছিলাম পাস্তার প্রসাদটা, সেটা খেয়ে নিয়েছি। আর বাদবাকি যেটা রেখে দিয়েছি সেটা টিফিন বাটিতে রেখেছি। ওটাকে একটু গরম করে নেবো, গরম করে নিয়ে তারপর প্রসাদ পাবো। এই যে ভগবানকে সেবাই দিয়ে দিয়েছি, দেখো চিনি ছড়িয়ে দিয়েছি। এটাকে আমি প্যাকিং করে রেখে দিলে বেশ ভালোই হয়, আর যখন ইচ্ছা হবে খাওয়া যাবে। আর এই যে পাস্তাটা একটু গরম করে নিয়েছি, গরম করে নিলে এর মধ্যে তো চিজ দেওয়া আছে, চিজটাও একটু গলে যাবে। ঠান্ডা ঠান্ডা থাকলে খেতে ভালো লাগে না। হয়ে গেছে, একটু সস নিয়ে নিয়েছি। এখন এটা আমি প্রসাদ পাবো। ভগবানের সেবা হয়ে গেছে। চিড়ে ভাজাটাকে একটুখানি তুলে রেখে দিয়েছি, একটা টিন বাটি করে রেখে দিয়েছি, পরে যখন খিদে পাবে তখন খেয়ে নেবো। আর এটা একদমই অল্প পরিমাণে সকালবেলা খেয়ে গেছিলাম, আর একটু বেশিই ছিল। অল্প পরিমাণে খেয়ে গেছিলাম বলে খিদেটাও খুব জোরে পেয়ে গেছিলো। তো ভগবানকে কিছু করে দিতে হবে, তো আগে ভগবানকে করে দিয়ে তারপর আমি প্রসাদ পেলাম। এখন ঘরের কাজকর্মগুলো সারছি, কিছু করা হয়নি। আর ঝাটফাট দিয়ে তারপরে বাসন যে কটা পড়েছে আবার মেজে নেবো। সকালবেলায় স্নান হয়ে গেছে, আর ঠান্ডাটা একটু কমই আছে এখন। তবুও মোজা ফোজা পরে আছি। মোজা না পরলে পায়ে খুব শীতল লাগে, কেননা মেঝেগুলো খুব ঠান্ডা ঠান্ডা। এই যে এই নতুন বাসনগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো তো আর ব্যবহার করা হয়নি, তো এখন মেজে নেবো। দেখো বাসনগুলো কত সুন্দর, দুটো থালা মতো, ছোটো ছোটো দুটো বাটি আর একটা ছোট্ট প্লেটের মতো, মানে ভগবানকে কিছু মিষ্টি জাতীয় হোক দেওয়ার জন্য। আর এই প্লেটগুলো কোনো কিছু চাপা দেওয়ার জন্য বা অল্প কিছু খাবার দেওয়ার জন্য ভগবানকে, তো ঠিক আছে এগুলো। নইলে ছিলই না আমার। একটা থালা নিয়ে এসেছিলাম, একটা কিনেছিলাম, তো তাতে মানে ছোট্ট অল্প কিছু দিলাম, তাতে তার জন্য অত বড় থালা ইউজ করতে ইচ্ছা করে না। তো এই দুটো বেশ সুবিধাই হয়েছে। যা কিছু দেয়া অল্প করে, যদি এই গোলা রুটি দিচ্ছি একটা বড় থালাতে করে দিতে হচ্ছে অল্প জিনিস, যেটাকে অল্প জিনিস দিতে গেলে ছোট থালা ঠিক আছে। তো বাসন কটা সব মেজে নিলাম, এখন ধুয়ে নিয়েছি। এই যে বালতি করে জল তুলে নিয়ে এখনও সেই ব্যবহার করতেই হচ্ছে, কারণ এই কল কোনো দিনই ঠিক হবে না। যতবারই ঠিক করছে সেই একই থাকছে, বেকার। বলে বলে এসেছিল, তো ওই যা মানে যতবারই আসো না কেন, ভেতরে দেয়ালের ভেতরে পাইপ লাইনে গন্ডগোল আছে। দেয়াল ভিজে যাচ্ছে ওপাশে, কিন্তু এদিকে জল আসছে না, এই হচ্ছে ব্যাপার। তো আমি আর কিছু বলিনি, এরমভাবেই চালাচ্ছি। আর এরম করে জল এনে এনে কাজ করাটা খুব কষ্টকর। আমি তো মানে যা কিছুই করছি সব এই বেসিনেই করতে হবে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে। এটা আবার সন্ধেবেলা
দুপুরবেলা একটু ঘুম হয়নি, আর মাথায় আজ কতদিন ধরে যে তেল দেওয়া হয়নি, আর মাথা সেই জন্য যন্ত্রণা করছে। তো এখন তেল দিতে বাধ্য হচ্ছি। নারকেল তো এখন ইটের মতো হয়ে গেছে, আর আঙুল দিয়ে মানে খুঁটে খুঁটে তুলতে হচ্ছে, এত অসুবিধা হচ্ছে। তেল দেওয়াই হচ্ছে না, শক্ত হয়ে থাকলে তেল দিতে ইচ্ছা করে, আর মাথা তার জন্য যন্ত্রণা করছে, ঘুমের জন্য হচ্ছে, আর এই মাথা তেল না দিলেও আমার যন্ত্রণা করে। প্রভুজির সাথে কথা বলছি ফোনে, কথা বলতে বলতে আর এই তেল লাগাচ্ছে। রাতে আর তেমন রান্নাবান্না করিনি, যা চিড়ে ভাজা আছে ওইটাই খাবো, ভগবানকে কলা দেবো আর শয়ন করে দেবো। আমার তেল মাখা হয়ে গেলে তারপর আমি ওই চিড়ে প্রসাদটা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা করতে যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য রাধা মাধবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।